আবার স্বপ্নে সওদাগর আমার একটু একটু করে আমার জীবন থেকে সরে গেছে। তাই তো আজও আমার তার কথাটা মনে পড়ে, সেদিনের কথাটা বারবার আমাদের সেই ভালোবাসার সেই গানটা আমার এখনো কানে বাজে। দুজনায় দুজন কি চায় সোনা দুজনে হালা আজ মধুসন্ধ্যা তুমি আছো আমি আছি, তুমি আছো আমি আছি, তুমি আছো আমি আছি। ভাঙবে না মন, ভাঙবে না হৃদয় ভরা ভালোবাসায় তুমি আছো আমি আছি। কে কে তুমি? তুমি কে? সত্যি করে বলো তুমি কে? সত্যি সত্যি কি তুমি কোনো ছদ্মবেশী? না হলে তুমি এই কবিতাটা জানলে কি করে? সত্যি করে বলো কে তুমি? আমি তাই যদি হয় তাহলে তুমি এত সুন্দর বাংলা বলতে পারলে কি করে? তুমি কি করে এই কবিতা বলো সত্যি করে বলো কে তুমি? আরে কাখন বেবি, আমি তো তোমাকে পহলেই বলিয়াছি কি আমার দোস্ত রাহুলের পাশ থেকে আমি সব কোর্স শুনিয়েছি, সব কোর্স শিখিয়েছি। রাহুলের কবিতা যে ভালো করে বাংলা বলতে পারে না সে কি করে ওর কবিতাটা এইভাবে বললো? আমি তো বিশ্বাস করতে পারছি না। বলবে কাখন বেবি, আজ আমি তোমাকে সব সাজবাজ বলবো। আসলে তোমার রাহুল মরিয়া গেছে। আমি কিছুতেই বলতে পারি না। রাহুল যদি মরে যায় তাহলে আমি বেঁচে থেকে কি করবো? আমি যে তার আশা এই নরকে প্রহর করছি তাকে ফিরে পাবো বলে। আমার খুব ইচ্ছে করছে তোমার বুকে ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে বলতে আমি মরিনি তখন, আমি বেঁচে আছি, কিন্তু এখন অনিবার্য কারণে সেটা এখন বলা সম্ভব হচ্ছে না। তুমি সত্যি করে বলো তুমি কে? সত্যি করে বলো তুমি কে? তুমি কি আমার সেই রাহুল? বলো না আমাকে, বলো না। এখন তুমি শান্ত হও, রাহুল মরেনি, তোমার রাহুল বেঁচে আছে। আমি তোমার রাহুল কাকন, আমি তোমার রাহুল। রাহুল তুমি আমার রাহুল দা? সত্যি? আরে বাহ বাহ, তাহলে এই চুক্তি আছে। তুমি আমার সাথে গাদ্দারি করেছো, তুমি আমার বোনকে দিয়েছো। দাঁড়া, হতে পারে না। তাই দাও রাহুল, তাই দাও রঙ্গিল, তাই দাও। তোমার মনের প্রেমে সাড়া দেয়নি বলে আমার গোপন পরিচয় ফাঁস করে তুমি আমার মৃত্যু থেকে ঠেলে দাও রঙ্গিল।
তাতে আমার কোনো দুঃখ নেই, না, কিন্তু আমার এই কাকন যাকে আমি অনেক আগে আমার আমার সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়েছি, এই কাকন ছাড়া আমি আর কাউকে ভালোবাসতে পারবো না রঙিন। আমি কাউকে ভালোবাসতে পারবো না। এই কাকুন তোমার বৈশাখ হ্যাঁ হ্যাঁ, আমি আমি ওর হারিয়ে যাওয়া সেই কাকুর, তাই তো আমি যে দুর্ভাগ্যের ঝড়ে ওর জীবন থেকে হারিয়ে গেছিলাম, তাই তোমার কাছে হাত জোড় করে বলছি, নতুন করে ওর জীবন থেকে আমাকে তোমরা সরিয়ে দিও না দাদা, সরিয়ে দিও না দাদা, সরিয়ে দিও না। नहीं रे बहन नहीं, আমি তোর কোনো ক্ষতি হতে দিব না। জরুরত হলে আমি আপনার জান দিয়ে তোর প্যার বাঁচিয়ে নেবে। রঙিন তুমি আর দেশ কেন দোস্ত, आज ही तुम्हारे काकन के लिए भेगे जाओ यहाँ से। না রঙিন, এখনো যে আমার অনেক কাজ বাকি আছে। কাকনের জীবন নষ্টকারী ওই ওসমানকে শাস্তি দিতে হবে, আমার মায়ের খুনিকে খুঁজে বের করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। তারপর আমি আমার কাকনকে নিয়ে নতুন করে জীবন শুরু করব রঙিন, নতুন করে জীবন শুরু করব। শয়তান কৌশিক লাইরি মদের সাথে বিষ খাইয়ে রোহনকে মেরে ফেলার জন্য আমাকে চাপ দিচ্ছে, কিন্তু না 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 না, আমি কখন যে ভালোবাসার নাটক করতে করতে রোহনকে সত্যিই ভালোবেসে ফেলেছি তা আমি জানি না। আর রোহনও যে আমাকে পাগলের মতো আজ ভালোবাসে, তাই আমার একটু চোখের আড়াল হলে আমাকে সে খোঁজ। আরে কোথায় থাকো বলো তো? আমি না তোমাকে সেই সকাল থেকে খুঁজছি। কেন মশাই, তুমি কি আমাকে একটু চোখের আড়াল হতে দিতে পারো? কি করে করবে, তুমি যে আমার চোখের তারা। কিন্তু একটা সময় আমি ছিলাম তোমার চোখের বালি। সেদিন কি জানতাম তুমি হবে আমার ভালোবাসা কুসুম কলি। হ্যাঁ, আর এখন কি মনে হচ্ছে? তুমি আমার বন্ধু। হ্যাঁ, তাই তো। পরশে জীবন তুমি যে আমার ছিল তুমি যে কানে কেরোসিন না ঢেলে দিয়েছি তো আমার নাম এক্সকিউজ মি, তোমরা দেখছি ব্যস্ত আছো, আমি তাহলে পরে আসবো। না 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 না, আসুন, আসুন। বলুন কি বলতে মানে সিরিয়াস ব্যাপারে কথা বলতে এসেছিলাম। সিরিয়াস ব্যাপার। হ্যাঁ, কিছু
কিছু ওয়ার্কার যারা হঠাৎ করে স্ট্রাইক রেখেছে, ওরা মালিক পক্ষের সঙ্গে কথা বলতে চায়। তাই আমি চাই তুমি ওদের সাথে গিয়ে কথা বলো। নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই যাবো। যারা রক্ত জল করা পরিশ্রম করে আমাদের কোম্পানিটাকে বাঁচিয়ে রেখেছে, তাদের আবদার মেনে নেওয়াই তো আমাদের কর্তব্য। তাহলে তুমি যাও রোহন, তোমার দিন তোমার জন্য গাড়ি নিয়ে ওয়েট করছে। তুমি এখনই তুমি ইমিডিয়েটলি এই শহরে ওখানে চলে যাও। ওকে ওকে ওকে, আমি এখনই যাচ্ছি। রূপসা, ফিরে এসে একসাথে লাঞ্চ করবো, কেমন? আসছি। আমি তোমার জন্য ওয়েট করব রোহন, আমি তোমার জন্য ওয়েট করব। দাঁড়াও রূপসা, তোমাকে কি জন্য এখানে আনা হয়েছে তুমি কি ভুলে গেলে? না ভুলিনি স্যার, আমি ভুলিনি। তবে আমার শরীরে মানুষের রক্ত বইছে, তো তাই তোমার মতো অমানুষের সঙ্গে মনুষ্যত্ব আমি বিসর্জন দিয়ে ওই মানুষটাকে আমি ক্ষতি করতে পারবো না। রূপসার গায়ে আর একটা চাবুকের আঘাত করলে তোমার ওই হাতটা আমি ভেঙে দেবো। আজ কি তুমি ওখানে যাওনি? না, কারণ তুফান সিংই বললো তুমি আমাকে ফলস চাল দিয়ে বাইরে বের করে দিয়ে তুমি কোনো ক্যাচাল করতে চাও। তাই ফিরে এসে বুঝলাম তুফান সিংয়ের কথাই ঠিক। আমি তো ওই দাদা ওই বোনকে শাসন করছিলাম। তাই না? দাদা নয়, ও আমার দাদা নয়, ও আসলে একটা শয়তান। রূপসা। ও জানোয়ার, ও একটা জানোয়ার। বোন আমার, তুই আমার শয়তান বললি রে বোন। তুই রূপসা রোহন বাবুকে ঠিক মতো দেখাশোনা করছিস না বলে তোকে আমি একটু শাস্তি করেছিলাম। কে বলেছে? আমার লেগে গিয়ে কে বলেছে? রূপসা আমাকে ঠিক মতো দেখাশোনা করছে না। কে আবার? আপনাকে কে বলেছে? কে আমার স্যার তোমার বাবাই তো বললেন। এমন কথা আমি কখনো বলিনি, আর কেনই বা বলবো? রূপসা তো এখন রোহনকে যথেষ্ট কেয়ার করছে, অথচ তুমি সেই রোহনের কেয়ারকে তুমি পছন্দ করছো না। শুধু তাই নয় বাবা, উনি অযাচিত ভাবে আমাদের ফ্যামিলির মতো মাথা গলাতে চাইছে, আর কারখানার ওয়ার্কাররা ওনাকে ঠিক পছন্দ করছে না। তাই আমি চাই ম্যানেজার, এই মুহূর্তে ওনাকে বরখাস্ত করা হোক। শুধু ম্যানেজার হিসেবে নয়, আপনার সাথী হয়ে অনেক অশুভ কাজ, অকাজ, কুকাজে আপনার পাশে দেখেছি। আপনি কি সেগুলো ভুলে গেলেন স্যার? আপনার দাদা নির্দেশের আসল সাক্ষী কিন্তু আমি আছি স্যার। আর আপনার বৌদির খুনের একমাত্র ভিডিওটা আমার এই মোবাইলে তোলা আছে। আপনি আমার লেটারটা তৈরি রাখুন, আর আমি আপনার কারবারের কেরোসিনটা ঢেলে দেওয়ার ব্যবস্থা করি। বাবা, ম্যানেজার, এটা তুমি করতে পারো না। বাবা কি হলো? বাবা কি হলো? মিস্টার লাইডি কি বলে গেলেন? মিস্টার লাইডিকে হঠাৎ তুমি ভয় পেতে শুরু করলে কেন? তবে কি মিস্টার লাইডিকে আজই বরখাস্ত? না রে রোহন, না। ইচ্ছা থাকলেও আমি সবকিছু করতে পারবো না। আমার কৃতকর্মের কুফলের জন্য আজ আমার সমস্ত ক্ষমতা খর্ব। বাবা, হ্যাঁ রে রোহন, হ্যাঁ। তাই আমি দেখছি আমাদের এই দত্ত ফ্যামিলির ভাগ্যের কাছে কালো মেঘের ঘন ঘটা। আর আমাদের রেহাই নেই রে বাবা, আর বাবা। আমাদের রেহাই নেই।
বাবা 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 তুমি বলে যাও, বাবা বলে যাও। হঠাৎ তুমি মিথ্যা নারায়ণকে ভয় পেতে শুরু করলে কেন? বলে যাও বাবা, বাবা একটি কথা তুমি বলে যাও, হঠাৎ কেন তুমি মিথ্যা নারায়ণকে ভয় পেতে শুরু করে দিলে? বলে যাও বাবা, বলে যাও। দাদা বাবু, ছোট দাদা বাবু, এ কি হারান্দা, এসব নিয়ে তুমি কোথায় চললে? দেশের বাড়িতে। দেশের বাড়িতে? কিন্তু কেন? অনেকদিন তো এ বাড়িতে কাটালাম, আর ভালো লাগছে না, তাই ভাবছি বাকি জীবনটা দেশের বাড়িতে গিয়ে কাটিয়ে দেবো। হারান্দা, আমি তো শুনেছিলাম দেশের বাড়িতে তোমার কেউ নেই, তাহলে তাহলে ওখানে গিয়ে তুমি থাকবে কোথায়? আমার আমার দূর সম্পর্কের এক ভাইপো আছি, তাই ভাবছি বাকি জীবনটা তার কাছে জাতিয়ে দেবো। হারান্দা, আমি চললাম। ছোট বাবু, তুমি ভালো থেকো। হারান্দা দাঁড়াও। তোমার কি হয়েছে বলো তো হারান্দা? বাবা কি তোমার কিছু বলেছে? না না না, ছোট বাবু আমায় কিচ্ছু বলেনি, আমি আমি কিচ্ছু শুনিনি। হারান্দা, আমি কিচ্ছু জানি না, আমি আমি যাই। দাঁড়াও দাঁড়াও হারান্দা, দাঁড়াও। তোমার চোখ মুখ বলছে তুমি আমার কাছে কিছু গোপন করতে চাইছো। হারান্দা, হারান্দা আমার মাথায় হাত রেখে বলো তো তোমার কি হয়েছে বলো তো, বলো তো হারান্দা, বলো তো তোমার কি হয়েছে বলো। পারবো না ছোট বাবু, আমি সে কথা মুখে বলতে পারবো না। কেন পারবে না তুমি বলো? তারা হয়তো ওরা আমায় মেরে ফেলবে। মেরে ফেলবে? কারা কারা তোমাকে মেরে ফেলবে? কারা তোমাকে মেরে ফেলবে? বলো আমাকে, বলো বলো কারা তোমাকে মেরে ফেলবে? আমি 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 যে ওদের চক্রান্ত জেনে ফেলেছি। কিসের চক্রান্ত? এই সংসারটাকে শেষ করার চক্রান্ত। হারান্দা, আর আর সেই চক্রান্ত করছে কে? আপনার হারান্দা, হারান্দা কে? কে সেই চক্রান্ত করেছে? বলে যাও, বলে যাও হারান্দা, বলে যাও কে কে সেই চক্রান্তকারী? আমার মনে হয় সেই চক্রান্ত করেছে তোমার বাবা। বলে যাও হারান্দা, তুমি বলে যাও। সুন্দর সৃষ্টি বিধিরেই বিধান, কালের সুতে যখন মারিবে দুদিনের খেলা ভাঙিয়া যে হায় গো, কেহ আসে কেহ যায়, এই পৃথিবী কেহ আসে কেহ যায়, কান্না হাসি কন্যা মিলায় মিঠা
বাবা গো বাবা, দিদি কোথায়? দিদি ওই কোথায় সেই গেটে রাখছি। বাবা আমি জল জিরা খাবো। তুই প্রথম ব্যাচে বসে তৃতীয় ব্যাচে উঠলি, আবার জল নিয়ে খাবি? খাবার খেয়ে কিছু হয়নি বাবা, খাবার শেষে বাড়িতে জল ছিল, এই জল খেয়ে আমার পেটে পেটে ব্যথা করছে বাবা, পায়খানা যাবো, পায়খানা। হাত ধোয়া জল নিয়ে বাবা। লে ঝটকা। আমি জল খেয়ে ফেলেছি। ও বাবা বাথরুমে যাবো। আমি যে কি করে বাথরুমে পয়সা দেবো? হ্যাঁ বাবা আমি বাথরুমে যাবো, পায়খানা। আরাম চালাকে নিয়ে আর আমি পারলাম না, বললাম তো কম করে বেশি করে খাবে। আরে বাবা আমি বুড়ো হলেও কি হবে, কিন্তু হজম শক্তি আমার খুব। আজকালকার ছেলেদের আমার কে হজম হয়? কি হলো বাবা, খেতে খেতে তুমি খাবার পেলে উঠে এলে কেন? খাবারগুলো কি ভালো হয়নি? হ্যাঁ হয়েছি। আরে বিউটি মায়ের হাতে রান্না ভালো হবে না তো কি হবে? তাহলে তুমি খেলে না কেন? কি করে খাবো? তোর যা আমার দিকে দেখি কটকট করছে আর বিড়বিড় করে যেন বলছে আমার এই খাওয়ার খোটা দিচ্ছে। কি তোমার খাবার কোথা দিচ্ছিল? এই ওসব নিয়ে তো ভাবতে হবে না। বাবা আরে বটেই তো, এই সব যদি আমি খেয়ে নেবো তো ওরা খাবে কি? মা কেন ওই সমস্ত ভালো ভালো খাবারগুলো ওই হাড় হাবাদের আমি খেতে দেবো? আমি ওদের কষ্ট করে দিয়েছি এই সমস্ত খাবারগুলো গেস্টদের জন্য। তোমাদের যদি খেতে হয় তোমরা দুটো আটা রুটি বানিয়ে খেয়ে নাও। আরে মা ওরা কি কিছু বলেছে? বলেনি আবার, এই নিয়েই তো ওই পুরোপুরির মধ্যে গন্ডগোল। আমার ভাসুর বলছিল বাড়িতে এত কিছু রান্না হলো, অথচ আমাদের ভাগে শুকনো রুটি। আমরা কি আজ আলাদা হয়ে গেছি বড় বউ? আলাদা হয়েই গেছি। আমরা যে গরিব আর ওরা বড় লোক, গরিবের পেটে কি বড় লোকের খাবার সহ্য হয় গো? না বড় বউ না, বাহারে দুনিয়া বা নিজে পেট ভরে না খেয়ে চিরদিন ভাইকে ভালো ভালো খাবার খাইয়ে এসেছি, নিজে না খেয়ে মাছ মাংস ওর পাতে তুলে দিয়েছি। আর আজ খাওয়া দেখে আমি তৃপ্তির ঢেকুর তুলেছি। না আমি খাবো না বড় বউ। আজ নীলাদ্রি বাড়ি আসুক, ওই শুকনো রুটি গুলো ওর মুখের দিকে ছুড়ে দিয়ে বলবো, ওরে ওরে হতভাগা, আমি এ বাড়ির কুকুর নয়, আমি তোর বড় ভাই। বড় বউ তোমার খাবার তাহলে যাও বাজার করে নিয়ে এসো, রান্না করে আমি তোমাকে ডেকে নেবো। নেই বড় বউ, সত্যি আজ আমার কোনো মুরত নেই। আজ আমি এই সংসারের অকর্মান্য বটবৃক্ষ, আজ আমার পাতা ঝরে গেছে বলে আমি এই সংসারের অকর্মান্য অথপ্য হয়ে গেছি বড় বউ।
খাবো বড় বউ, খাবো। ওই শুকনো রুটিগুলো আমার এই চোখের জলে ভিজিয়ে চিবিয়ে চিবিয়ে খাবো। এই সম্মান ওদের ওই চোখের জলে নরম না ছাই, দেখো না ওই বুড়ো বুড়িগুলো আমি কি হাল করে ছাড়ি। বিউটি বিউটি, এই যে বিউটি, বাড়িতে এত সব রান্না হলো তবুও দাদা বৌদি শুকনো রুটি খাচ্ছে কেন? ওই কি জানি বলো, আমি তো তাই বলেছিলাম, কিন্তু ওরাই বললো আমরা ওই সমস্ত খাবার খাবো না, আমরা বরং দুটো রুটি বানিয়ে খেয়ে নেবো। দাদা বললো এ কথা? তবে আর বলছি ওরা ঝগড়া করছে, চলো চলো আমরা বাড়ি থেকে চলো বড় বউ, চলো। দাদা বৌদির এত বড় সাহস, তারা কিনা আমার আত্মীয়ের অপমান করে। আমি আজ এর শেষ দেখে ছাড়বো। দাদা বৌদি, না বিউটি না, ওদের প্রশ্রয় দিলে ওরা পেয়ে বসবে, তাই তাই ওদের কাজ আমি চরম শিক্ষা দেব। ভাই, তবু সবাইয়ের কাছে শিক্ষাটাই নেওয়া হলো প্রকৃত শিক্ষা। বল কেন ডেকেছিস? আচ্ছা, তোমাদের সমস্যাটা কোথায়? আমি আমার রোজগারের পয়সা আমার বউয়ের জন্মদিন পালন করছি, তাতেও তোমাদের হিংসা কেন? আমরা হিংসা করছি এই কথা তুই বলতে পারবি? তাই তো দেখছি, তোমাদের খাবার দিতে গেলে তোমরা খাবে না, অথচ লোকের কাছে বলে বেড়াচ্ছ ওই খাবার খেতে দেয়নি বলে তোমরা শুকনো রুটি বানিয়ে ওরে নীলাদ্রি, তুই তোর বউকে জিজ্ঞাসা করতো যে আমাদের খাবার দিতে গিয়েছিল আর কি বলেছিল? বলেছিল এইসব খাবার তোমাদের জন্য নয়। ওরা সব মিথ্যে কথা বলছে। না রে নীলাদ্রি, না, আমরা কোনো কথা মিথ্যা বলছি না। তুই বিশ্বাস কর ভাই, তুই বিশ্বাস কর। আজ তো 7 দিন হয়ে গেল, তুমি কোনো কাকনের কোনো খোঁজ পেয়েছো? না রে নীলাদ্রি, না, এই 7 দিন আমি কাকনের অনেক খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আশ্চর্য, কাকনের খোঁজ পাওনি, অথচ ঘরে বসে জেনে গেলে কাকন অন্তঃসত্ত্বা, তাই তারা 5 লাখ টাকা দাবি করছে। ও গৌতম তো নিজে এসে এইসব কথা বলে গেছে। আর তাছাড়া ডাক্তারি রিপোর্টটা তো তুই দেখেছিস। হ্যাঁ? ওই রিপোর্ট নকল। আপনারা টাকা দিয়ে নকল রিপোর্ট বানিয়েছে। ও মা, ছি দাদা ছি, তখন তোমার সব বোন বলে তুমি তার এত বড় সর্বনাশ করলে। আমি তোমাকে পুলিশে দেব। পুলিশের ঝামেলা যেও না, তার থেকে বরং তুমি এই বুড়ো বুড়ি দুটোকে বাড়ি থেকে বের করে দাও। দোহাই নীলাদ্রি, দোহাই, তুই আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিস না। এই বয়সে খেটে খাওয়ার মতো সামর্থ্য আমার নেই। হয়তো না খেতে পেয়ে মরে যাব। ভাই, তুই আর কয়েকটা দিন সময় দে রে ভাই। আমি তো পায়ে ধরে অনুরোধ করছি ভাই, আমাকে থাকতে দে। না বড় বউ, না, অসন্তান অন্ন খেয়ে বেঁচে থাকা হারেছে, ভিক্ষে করে খাওয়া আবার অনেক ঢের ভালো। তাই আমি আমার সংসার আকাশে যে মেঘটা দেখি যে ভয়টা করেছিলাম, সেই ভয়টা আজ ঘটে গেল বড় বউ। এবারে চলো আমরা চলে যাই। দাঁড়াও,
আগাছার মতনই চলে যায়। চলো বড় বউ, চলো এবার আমরা চলে যাই। আশার হৃদয় তাই আজও গলে সত্যি হৃদয় বলে যেত আশার হৃদয় তাই আজও গলে হৃদয় বলে বলে কাগজে ফুল বলে আজও ঘরে সতীশ ফুল বলে ধরে ফুল বলে আজও ধরে সতীশ ফুল বলে ঝরে পাশার হৃদয় গায় আজও বলে সতী হৃদয় বলে যেত সতী হৃদয় বলে যেত সতী হৃদয় বলে বিউটি তাহলে তাহলে আমি যাই মা। তারা তোরা বাবা তবে কি আমি কোনো ভুল করলাম? না না গো না, তুমি একদম ঠিক কাজ করেছো। কোন ভুল করেননি, আপনারা আমাকে ঠকিয়েছেন। কাকুন কোথায়? কাকুন কোথায় আবার? আমার বাড়িতে সংসার করছে। আমার দাদা তাহলে বিক্রি করে দেয়নি? বিক্রি? বিক্রি কেন? কাকুনকে তো আমি বিয়ে করে নিয়ে গেছি। বিয়ে করে? শুনলে শুনলে বিউটি, শুনলে দাদা কাকুনকে বিক্রি করে দেয়নি, অথচ শুধু শুধু দাদাকে আমি ভুল বুঝলাম। আচ্ছা আচ্ছা গৌতম, এই কাকুনকে নিয়ে তোমার কি কোনো সমস্যা হয়েছে? কেন হবে না? বিয়ের পর যদি কেউ জানতে পারে তার বউ আগের থেকে 1 মাসের প্রেগনেন্ট ছিল, তাহলে তার মনের অবস্থা কি হতে পারে নিশ্চয়ই আপনি আন্দাজ করতে পারছেন। গৌতম, আমি তো দাদার কাছে 5 লক্ষ টাকার দাবি জানিয়ে গেছিলাম। কি বললে? কি বললে গৌতম? তুমি দাদার কাছে 5 লাখ টাকা দাবি করেছিলে, অথচ আমি দাদাকে অবিশ্বাস করে ভুল বুঝে, না না আমি ভুল করেছি। সেটা আপনাদের পারিবারিক সমস্যা, আপনারা পরে বুঝে নেবেন। আগে আমার 5 লক্ষ টাকাটা ছাড়ুন তো। কিসের টাকা? বিয়ে হয়ে গেছে, ঝামেলা মিটে গেছে, আর আমরা একটা টাকা আপনাকে দিতে পারবো না। টাকা না দিলে ওই কাপড়কে না আমি কেটে কুচি কুচি করে ওই নদীর জলে ভাসিয়ে দেব। কথাটা মনে থাকে যেন। তাই দিন, ওই রকম থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। এখন আমার নিজের বোন, তাই তার যে ক্ষতি করার চেষ্টা করবে তাকে আমি ছেড়ে কথা বলবো না। কি তুমি আবার এখন কোথায় যাচ্ছ? তোমাদের প্ররোচনায় দানব দানবী সাজিয়ে যাদেরকে আমি এই সংসার থেকে তাড়িয়ে দিয়েছি,
আমার সেই দেব দেবী দাদা বৌদিকে আমার এই সংসার মন্দিরে ফিরিয়ে আনতে চললাম। জেনে ফেলেছি, আমি ওদের গোপন কথা সব জেনে ফেলেছি। ওরা ওরা আমাকে আমাকে পাচার করে দিতে চাইছে। না না, পাচার নয় কাকুর, পাচার নয়, তোমাকে আমরা দুবাই পার্সেল করে দেবো। না 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 না, পার্সেল করার আগে তোমাকে নিয়ে একটু মৌজ করবো, अरे मौज के लिए माल तो जरूर चाहिए ना उस्मान, इसीलिए तो हमें तुम्हारे लिए मेहमान मिल सके। ও আমার কথা কিছু রাজি হচ্ছে না। আমি রাজি আছি, কিন্তু তিনজনে মিলে খেতে হবে। ঠিক আছে? নাচো, গাও, নাচো, গাও। না গোহর আমার কাছে পিরিল পাতে দিল না, কাগতরে ছোড়া সোহাগ পাতে দিল না। না গোহর আমার কাছে পিরিল পাতে দিল না, না গোহর আমার কাছে পিরিল পাতে দিল না, কাগতরে ছোড়া সোহাগ পাতে দিল না। না গোহর আমার কাছে পিরিল পাতে দিল না, না গোহর আমার কাছে পিরিল পাতে দিল না। বনে জোয়ান বুকে জোয়ানে বুকে ঘরে গাছ গুছান করে আমার একলা চুপের ঘরে। হাই কাঁচা বয়স, হয় হয় কাঁচা বয়স, কাঁচা বয়স থেকে আমার জোয়ান লগে ধরে। গাছ গুছান করে আমার একলা চুপের ঘরে, তাহলে থেকে আমার তো লাগতে দিল না। না গোহরা মারি কাঁচা পাকতে দিল না, না গোহরা মারি কাঁচা পাকতে দিল না, না গোহরা মারি কাঁচা পাকতে দিল না। শয়তান! এই শয়তান! তুই অনেক অনেক অত্যাচার করেছিস, কিন্তু না, ওই মার। এতদিন তোর ওপর যা অত্যাচার করেছে, আজ তার বদলা তুই তুলে নে। কি ভেবেছিস শয়তান? মেয়েরা শুধু তোদের ভোগকে আরে শয়তান না, মরি আজ না। তোমাকে আমি তবে দেখ। দেবী জলবভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ তস্मै নমো নমঃ। যা দেবী জলবভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ তস্मै নমো নমঃ। যা দেবী শক্তিরূপেণ শক্তিরূপেণ সংস্থিতা নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ তস্मै নমো নমঃ। আমি যাবো না, আমি কোথাও যাবো না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। ও রক্ত ছেড়ে দাও ম্যানেজার, ও আমার ভাবি পুত্র বধূ। ভাবি
পুত্র আপনি জানেন ওরা কাউর আসল পরিচয়? আমার জানার প্রয়োজন নেই। জানে রূপসা আমার ভাবি পুত্রবধূ। তাই নাকি? আপনি কি জানেন ও একটা কলগাল? না! একটা কলগালের সঙ্গে আপনার ছেলে বিয়ে দেবেন? হ্যাঁ কি না? একটা নোক্তা মেয়েকে আমি কখনো বাড়ির পুত্রবধূ করতে পারি না। আমি জানি তুমি সত্যিকারে যদি রোহনকে ভালোবেসে থাকো তাহলে তুমি সত্যি করে বলো। না স্যার না, আমি রোহনের নামে দিব্যি করে মিথ্যে কথা বলতে পারবো না। তাই বলছি ও যা বলছে সব কথা সত্যি। সত্যি সত্য তুমি যদি একটা কলগাল হও তাহলে বাড়ি থেকে বেরিয়ে যাও। কেন কেন আমার এখানে এসেছিলে? আপনার ছেলের ক্ষতি করতে স্যার। সে কি? হ্যাঁ স্যার, কিন্তু এখানে এসে ভাবলাম ওনার মতো ভালো মানুষকে ক্ষতি করলে ঈশ্বর বোধহয় আমার ক্ষমা করবে। তাই আমি এই মুহূর্তে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, নইলে আমি তোমাকে পুলিশে দেব। দেখলে তো রূপচাঁদ, দেখলে তুমি আমার কারবারে কেরোসিন ঢালতে চেয়েছিলে, তোমার কারবারে কেরোসিন চলে গেল। চলো তুমি তোমার পুরনো রূপসা এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। তুই জানিস না রোহন ও কে? আমি জানি বাবা, আমি জানি। আমি তোমাদের সব কথা শুনেছি। রূপসার পরিচয় যাই হোক না কেন, ওর সাথে মিশে আমি এইটুকুই বুঝতে পেরেছি ওর মনে কোনো পাপ বা কলঙ্ক থাকতে পারে না। তাই আমি ওকেই বিয়ে করব। না রে রোহনরা, তুই যখন নিজেই মেনে নিয়েছিস তখন আর তোদের এই শুভ কাজে, তোদের এই মিলনে আমি একটু বাধা দেব না বাবা। এবার বলুন মিস্টার রায়, আমাকে কি ক্ষতি করার জন্য রূপসাকে এখানে লাগিয়েছিলে? দেখো ভাই রোহন, আজ যে ড্রামাটা তুমি চোখের সামনে দেখছো তাতে আমি অভিনয় করেছি ঠিকই, কিন্তু এই ড্রামার আসল নায়ক হলো তোরই বাবা। সে কি? মিথ্যে কথা। সত্যি মিথ্যে সেটা পরে প্রমাণ হবে। হ্যাঁ রোহন, তুমি এতদিন শুনে এসেছো তোমার চ্যাটো মশাই 15 বছর আগে নিরুদ্দেশ হয়ে গেছে। ভুল কথা, ভুল। আসলে তোমার বাবাই তোমার চ্যাটো মশাইয়ের ফ্যামিলির সমস্ত প্রপার্টি আত্মসাৎ করবার জন্য তাকে খুন করেছে তোমার এই বাবা। সে কি? আমি তোমার এই জেঠিমাকে গলা টিপে খুন করে তোমার ভাই রাহুলকে দিয়ে রাহুলকে জেলে পাঠিয়েছি। দেখি দেখি এই দেখো ছেলে রাখো, এই দেখো গলা টিপে জেঠিমাকে খুন। বাবা বাবা, তুমি এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর। সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। এবার লায়ন, আমি তোমাকে এই তো আমি গুলি तूफान सिंह আছে और याद रखा है तूफान যেখানে যাবে সেখানে নিশান রেখে যাবে। তুফান সিং,
বলে আমায় আমায় তুমি মারতে পারবে না। আমি আমি না তোমাকে দাদা বলে রেখেছি। খামাস! আমি কারো দাদা নই, কেউ আমার ভাই নয়। আমি सिर्फ এই সাপ का বডিগার্ড। আপনি ও ছুগরি को लिए जान साहब, না আমি এদের ব্যবস্থা করছি। না 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 তুফান সিং না। না আমি কোথাও যাব না। আলবুত যাবে, চলো আমার সাথে। তোমার বাবা কিন্তু বলেছি আমি আমার ছেলেটাকে বাঁচতে না 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 তুফান সিং না না তুমি তুমি আমাকে খুন করো তুমি আমাকে খুন করো তুফান সিং তুমি আমাকে খুন করো তুমি তুমি আমার বাবাকে বাঁচতে আরে চুপ কর পাগলা, চুপ কর। ওরে ওরে দাদা কি কখনো ভাইকে মারতে পারে রে? কখনো ভাইকে মারতে পারে? কেন তুমি আমাকে ভাই বলে ডাকলে? কে তুমি? ছেড়ে দেখ আমি কে। দাদা তুমি বেঁচে আছো দাদা। দাদা আহা! দাদা তুমি বেঁচে আছো দাদা। বেঁচে আছি রে ভাই, বেঁচে আছে। ওই শয়তান কৌশিক লাইরিকে শাস্তি দেওয়ার জন্য ঈশ্বর এখনো আমাকে বাঁচিয়ে রেখেছে। কাকা কাকা, তুমি ওভাবে মুখ ফিরিয়ে আছো কেন? আমি বেঁচে আছি জেনে তুমি খুশি হওনি? সেদিন একটা শয়তানের সাথে হাত মিলিয়ে তোকে আমি মিথ্যা খুনের দায়ে জেলে পাঠিয়েছিলাম। সেই কথা ভাবলে আমার লজ্জায় মাথা নিচু হয়ে না কাকা, তুমি মরবে কেন? এবার তো মরবো ওই শয়তান কৌশিক লাহিড়ী। ওকে আমি এমন ভাবে মারবো যেটাও কখনো কল্পনা করতে পারবে না। দাদা দাদা রূপসার কি হবে? দাদা রূপসার কি হবে? ওরা যে শয়তান যদি রূপসার কিছু ক্ষতি করে দেয়। পারবে না, পারবে না রে রাহুল, পারবে না। মিস্টার লাহিড়ী আর ওর পুরো জ্ঞানটাকে ঘিরে ফেলার জ্বালানি ছড়িয়ে দাদা আজ এখানে ওকে আমি শেষ করে দিতে পারতাম, কিন্তু তাতে হয়তো আমার কাকন বিপদে পড়ে যেতে পারে। আর ও যাতে সন্দেহ করতে না পারে তাই রূপসাকে ওর হাতে ছেড়ে দিয়েছি। এবার রূপসার কাকনকে উদ্ধার করতে ওর উপর আমি চরম আঘাত করবো। সইব না, আমরা সইব না।
বহিন হয়ে গেল হ্যাঁ? এবার দেখ তোর এই কাগজ হরিণ জগৎ সামনে কি করি। ছোট করছে নাই তো আমি তো ফিরে নিবে কি করলি শয়তান একটা মানুষকে মেরে দিলি बचाओ कोई है मेरे कजन बहन को बचा लो मेरे बहन को बचा लो मेरे बहन को এমন আত্মনাদ করছে তবে কি আমার কাকন হে এ তোমার কি অবস্থা काकुल के बचा दो काकुल के बचा दो शैतान कौशी लाड़ी काकुल के लिए लगे गए রঙিন ओके बचा लो काकुल के बचा दो अलविदा अलविदा मेरे दोस्त রঙিন তুমি আমাকে ক্ষমা করো দোস্ত আমি তোমার কাছে বড় অপরাধী হয়ে গেলাম কিন্তু কাকনকে আমি কেমন করে বাঁচাই কোথায় আছে কাকন কোথায় আছে কাকন ধারি মিষ্টি তাই তো ওরে যৌবনটা আমি পুরো শুষিয়ে নিয়ে সবুজ করে দিয়েছি কান কৌশিকী লাহিড়ি তুই তাহলে আসল কালপি কে তুমি এই তারাই প্রতিশোধ নিলাম তোমাকে যে আমার জেলে যেতে হবে দাদা আমি রাহুলকে জেলে যেতে দেবো না এই কৌশিক লাইনের হত্যা দায়ভার আমি মাথায় পেতে নিলাম কাকা এই কৌশিক লাইনকে আমি হত্যা করেছি আমি হত্যা করেছি আপনার গ্রেপ্তার করলাম জানো তো কিন্তু আমার এই কলঙ্কিনী কাকুরের কি হবে? কিন্তু আমার এই কলঙ্কিনী দাদারা কিন্তু আমার এই কলঙ্কিনী কি হবে? কিন্তু এবারে আমার কলঙ্কিনী কাকুরের এবার কি হবে?
আমার জন্য তোমাদের কাউকে ভাবতে হবে না বর্দা। আমার জন্য তোমাদের কাউকে ভাবতে হবে না বদ্দা। আমি আমি আত্মহত্যা করে আমার এই অভিশপ্ত জীবনটাকে আমি শেষ করে দেবো। না কাকু না, আমি আমি তোমাকে আত্মহত্যা করতে দেবো না কাকু। এসো আমার কাছে, এসো, ঠিক বলেছিস, এসো কাকু, এসো। তুই ঠিক বলেছিস রাহুল। এই যে যে কৌশিক লাহিড়ী কাকুরকে কলঙ্কমুক্ত করেছে, যেই কাকুরের রক্ত দিয়ে, সেই কৌশিক লাহিড়ীর রক্ত দিয়ে কাকুরের তুই পাপ মুক্ত করে দে বাবা। চেনা এ দুনিয়া অচেনা জানো